10,000 লিটার তেল দেন। এটা আমাদের গোপালগঞ্জের জন্য, গোপালগঞ্জ সেন্সিটিভ ডিস্ট্রিক্ট ভাই। যদি এখানে কোনো এই তেলের জন্য আমাকে একটু বলেন। আছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ভাই এই যে আমাদের এই যে নিগি পাম্পে এর আপনারা তেল দেওয়া বন্ধ করছেন কেন ভাই? স্যার এটার ওই যে আমাদের বিপিসিতে সম্ভবত ওনার এই বিষয়টা নিয়ে একটা অভিযোগ গেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে এখান থেকে মানে আমাদের হেড অফিস থেকে একটা তদন্ত করে এটা একটা হেড অফিস থেকে বলছিল এটা আর কি বন্ধ, সাময়িক বন্ধ রাখার জন্য। শোনেন, এখন আমাদের গোপালগঞ্জ তেলের খুব সংকট, হাহাকার করছে। এখন যদি আপনারা এখন তদন্তের সাপেক্ষে যদি এটা 1 সপ্তাহ বন্ধ রাখেন, এই তেলটা তো আমাদের গোপালগঞ্জের সাধারণ মানুষ, সাধারণ কৃষক, সাধারণ গাড়ি চালক তারাই তো পাচ্ছে, তাই না? আপনার তদন্ত যদি চলুক, আর আপনি এনাকে তেল দেওয়ার একটু ব্যবস্থা করেন ভাই। স্যার আমি তো তেল ওনাকে দিতে চাই, কিন্তু আমি তো স্যার ওই যে মানে হেড অফিসের নির্দেশনার কারণে স্যার আটকে গেছি। আপনার হেড অফিসের নাম্বার আছে? কোন পয়েন্টে কারেক্ট কি 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 পার্সনকে আপনি তার নাম্বারটা দেন, আমি তার সাথে কথা বলি ভাই। জি স্যার, আমি এমডি স্যারের নাম্বারটা আপনাকে দিচ্ছি জি, স্যার। আপনি তো আপনার এমডি স্যার একটু ফোন করে বলেন যে আমি ফোন দেবো, আমার ফোনটা যেন ধরে, কারণ আননোন নাম্বার না পারি না, ধরলো না। আপনি একটু ফোন করে আপনি বলে দেন, আর আমি ফোন দিচ্ছি, আপনার নাম্বারটা এই ভাইয়ের নাম্বারে মেসেজ করে পাঠান। আচ্ছা ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। জি আলহামদুলিল্লাহ। ভাই, এই যে আপনার ফোন দিয়েছিলাম, আমাদের এই যে সে গোপালগঞ্জ যে নিগি পাম্প, এই নিগি পাম্পে নাকি এই 2-3 দিন ধরে তেল দেওয়া হয় না হচ্ছে। কারণ আমাদের তো গোপালগঞ্জ থেকে ওইখানে প্রশাসন যে ছিল ওইখানে একটা ঘটনা ঘটছিল, ওইটার পরিপ্রেক্ষিতে বন্ধ রাখতে বলা হয়েছিল আর কি। ভাই আমরা একটা কারণ দর্শন শোনেন, আমি যেহেতু গোপাল আমি আর প্রশাসন যারা নিষেধ করছে। কে প্রশাসনে কে নিষেধ করছে? হ্যাঁ, প্রশাসনে কে নিষেধ করছে? এটা উনি ভালো বলতে পারবেন কি স্যার? না শোনেন, আমি যেহেতু আমি ছিলাম সংসদ অধিবেশনে, এখন কৃষকদের বর্তমান সিজন, কৃষি ডিজেলের দরকার। এই আপনি বলছি, যদি প্রশাসনে কেউ বলে আমার রেফারেন্স দিন, যেটা এই এমপি সাহেব বলছে তাই ছাড়ছি। এই প্রশাসনে কে বলছে নাম বলেন, আমি কালকে করে বলতেছি আপনার এখনই ফোন দিতে। এই যদি আপনি যদি আমাকে 10,000 লিটার তেল দেন, এটা আমাদের গোপালগঞ্জের জন্য, গোপালগঞ্জ সেন্সিটিভ ডিস্ট্রিক্ট ভাই। যদি এখানে কোনো এই তেলের জন্য আমাকে একটু বলেন। 4-5টা পেট্রোল পাম্প ভিজিট করেছি। প্রথম 2-3টে যেখানে গিয়েছি সেখানে তেল ছিল, তেল দিচ্ছিল, কিন্তু ওদের হিসেবে একটু মানে কতটুক দিচ্ছে, কি পরিমাণ তেল দিছে, এই সাথে ওদের যে রিসিপ্ট মেমোর সাথে মিল নেই, কারণ ওরা কিছু খোলা বাজারে কিছু তেল বিক্রি করে। তারপর আমি ওদের বলে আসছি যে ভাই আপনারা খোলা বাজারে বিক্রি করবেন না, সুন্দরভাবে ওয়েল ডিস্ট্রিবিউশন করে, কৃষকদের অনেক চাহিদা আছে, কৃষকদের তেল দেবেন, গাড়ি যারা চালায় তাদের তেল দেবেন, কিন্তু খোলা বাজারে তেমন করে তেল দিবেন না। তাই ওদের আমি প্রথমবার সতর্ক করে দিয়ে এসেছি যে আপনারা সুন্দরভাবে তেল বিক্রি করেন, যাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয়, আর্টিফিশিয়াল যেন কোনো ক্রাইসিস সৃষ্টি না হয়। আমাদের গোপালগঞ্জ তেলের তেমন কোনো সংকট নেই ওইরকম। এর কৃষক সবাই সাফিসিয়েন্ট তেল পাচ্ছে, আমরাও খুব তদারকি করছি। আর আমি এখন বর্তমান যে ফিলিং স্টেশন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নিগি ফিলিং স্টেশন। এটা গোপালগঞ্জের ভালো একটা ফিলিং স্টেশন, দীর্ঘদিন যাবৎ মানে সেবা দিয়ে আসছে। কিন্তু 3-4 দিন আগে এখানে একটা ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি প্রশাসনের লোকজন এসে এদিন নাকি এই যমুনা পেট্রোলিয়াম সে ডিপোতে নাকি তেল না দেওয়ার জন্য বলেছে। তাই আমি যমুনা পেট্রোলিয়ামের এমডির সাথে কথা বলছি, ওনাদের যে খুলনা ডিভিশনের প্রধান তার সাথে কথা বলছি, ডিসির সাথে কথা বলছি, সব কিছু ঠিকঠাক। ইনশাল্লাহ আগামীকাল থেকে এই ডিপোতেও এই ফিলিং স্টেশনে তেল দেবে, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। এই তেল 10-15 হাজার লিটার তেল পেলে এই অঞ্চলের কৃষক, সাধারণ গাড়ি চালক সবাই উপকৃত হবে। ও ফুয়েল কার্ড, এটা আমাদের প্রশাসনের সাথে আমি কথা বলছি। আজকে আমাদের আইন শৃঙ্খলার মিটিং ছিল, এবং আগামীতে আমাদের এই তেলগুলো সুন্দরভাবে কীভাবে ডিস্ট্রিবিউশন করা যায় প্রশাসনের কথা বলে, ফুয়েল কার্ড হোক যেভাবে হোক সুন্দরভাবে এই তেল অ্যাপস, অনেক জেলায় অ্যাপস করছে। আমরা যদি প্রশাসনের কথা বলি যে অ্যাপসের মাধ্যমে যদি দিতে পারি, আমরা সুন্দরভাবে তেল ডিস্ট্রিবিউশনের সে ব্যবস্থা আমরা গ্রহণ করব।